আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে বড় একটি ভিডিও নিয়ে। সবাই ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। জালি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে আজকে রান্না করব। এই তো জালি কুমড়াগুলো আমি কেটে নিয়েছি, তারপরে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বাটা নিয়েছি, তারপরে কাঁচা মরিচ কুচি আর হচ্ছে গুঁড়া মশলা। এখন হচ্ছে মাছের মধ্যে আমি সবগুলো মশলা প্রথমে অল্প অল্প করে অ্যাড করে দিব, এখানে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে একটি প্যান বসিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে দিয়ে দিলাম। এই ভিডিওটা এখানে স্কিপ হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। তারপরে সুন্দর করে ভালো করে উল্টিয়ে নিচ্ছিলাম। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা করা যাবে না, হালকা একটু ভাজা করলেই কিন্তু হবে। আমি সবগুলো মাছ দিয়ে কিন্তু তরকারিটা রান্না করব না। আমার বাচ্চারা এই জালি কুমড়ো তরকারিটা খেতে পছন্দ করে না, তাই হচ্ছে আমি তাদের জন্য একটু ঝিঙে দিয়ে তরকারিটা রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ভাজাটা করে নিচ্ছি। এখন সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। তারপরে এই প্যানে অল্প আরেকটু তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে, দেখতেই তো পাচ্ছেন, এই পর্যায়ে কিন্তু অল্প একটু পানি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা না হলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না তরকারিটা, তাই এখানে দিয়ে দিলাম। তারপরে যে গুঁড়া মশলাগুলি ছিল এগুলি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন হচ্ছে রসুন বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু আমি এই যে ঝিঙ্গের তরকারিটা রান্না করছিলাম বাচ্চাদের জন্য। প্রথমে তো বলেছি, কারণ হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে জালি কুমড়ো তরকারিটা খেতে পছন্দ করে না, তাই তাদের জন্য আমি অল্প একটু রান্না করছি, আর আমরা হচ্ছে এই জালি কুমড়ো তরকারিটা খাবো। তারপরে দিয়ে দিতে হবে কিন্তু জালি কুমড়োগুলো। ভালো করে কষিয়ে নেওয়ার পর জালি কুমড়োগুলো দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো যখন হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে এখানে ডেকে দিব। এখানে কিন্তু এখন আর কোনো পানি অ্যাড করা যাবে না, পানি অ্যাড করলে কিন্তু খেতে ভালো লাগবে না। যে পানিটা উঠবে এটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবো, খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে, কিন্তু আমার সবজিটা এখনো কিন্তু সেদ্ধ হয়নি, তাই আমি এখানে আর অল্প একটু পানি দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিব। এখন হচ্ছে আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছিলাম। কিছুক্ষণ পর কিন্তু আবার ঢাকনাটা খুলবো, খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। এই তো দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি কিন্তু পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। আমি একটু ঝুলঝুল করে রান্না করব। এই জালি কুমড়োর তরকারিটা মাছের মাথা দিয়ে একটু ঝুলঝুল করে রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে এই এই তরকারিটা। তাই হচ্ছে আমি আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য রান্না করছিলাম। আপনাদের কাছে কেমন লাগে এই জালি কুমড়ো তরকারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার মোটামুটি পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। তারপরে কিন্তু এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে রান্নাটা করব না, আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন 4 থেকে 5 মিনিটের মতো রান্নাটা করব ঢাকনা দিয়ে ডেকে। কাঁচামরিচের যে ফ্লেভারটা ওটা হচ্ছে সবজির মধ্যে চলে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই হচ্ছে আমি নামানোর আগ মুহূর্তে সব তরকারিতে এভাবে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করি। আপনাদের কাছে ঝালি কুমড়ো তরকারিটা কেমন লেগেছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। এই তো আপনাদের কাছে ফাইনাল লুক দেখিয়ে দিলাম। খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।